বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমার অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক স্তরের রসায়ন বিজ্ঞান অংশে আমরা যুক্ত হয়েছি প্রয়োজনীয় বেসিক ক্লাস করার জন্য। এই ক্লাসে আমরা প্রতীক, সংকেত, সমীকরণ এগুলোর পাশাপাশি আহ, আমরা আরো যে বিষয়গুলো নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করেছি সেটি হলো রাসায়নিক বিক্রিয়া কত সহজে করা যায়, এবং এই বিক্রিয়াগুলো করতে গিয়ে আনুষঙ্গিক আরো যে বিষয়গুলোর ধারণা আমাদের নেওয়া প্রয়োজন তা হলো এসিড, ক্ষারক, লবণ। তার মধ্যে গত ক্লাসে আমি এসিড এবং ক্ষারক নিয়ে আলোচনা করেছি, আজকে লবণ নিয়ে আলোচনা করব। তবে পূর্বের ক্লাসের কিছু কিছু বিষয় আমি ইনশাল্লাহ এখন উল্লেখ করব, যেগুলো আমি শিখাই। তো আমরা শুরুতে যেটা শিখেছি তা হলো প্রথমে আমাদের দরকার প্রতীক। সেখানে আমরা ধাতু, অধাতু এবং যৌগমূলক এই তিনটার প্রতীক এবং তার সাথে যোজনী এই দুটাই আমরা কন্ট্রোল করেছি। তা আমি তোমাদের আবারও জিজ্ঞাসা করছি যে তোমাদের এই মানে ধাতু, অধাতু এবং যৌগমূলকের যে মানে প্রতীকগুলো বা সংকেতগুলো লিখে আমি যোজনীর চার্ট তোমাদের আয়ত্ত করাইছি, এটার উপর তোমাদের কি দখল আছে? যদি কারো দুর্বলতা থাকে তাই এখনো বলতে পারো যে স্যার আমার এখনো পুরোপুরি কন্ট্রোল না। একটু একটু আনমিউট করে বলো। পুরোপুরি দখল থাকলে স্যার ভালো। আমার আছে। আচ্ছা, তারপরে আর আমি নাম ধরে বলি, আমার নাইমের, নাইমের স্যার আছে, আছে। মাইশা, আছে রওশন, স্যার। তামান্না, জান্নাতুল। স্যার আছে মুখস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাট এটা একটু মাঝে মাঝে সপ্তাহে, আমার পরামর্শ হলো সপ্তাহে কমপক্ষে একবার করে তোমরা এটা রিভিশন করবা। একটু রিভিশন করবা যাতে ইনশাআল্লাহ। করে এটি ভুলে না যাও, কারণ এটা এটা এমন একটা পড়া যে মাঝে মাঝে কিন্তু একটু দেখবা বিস্তৃত হবা। ঠিক আছে, আমরা যে দ্বিতীয় স্টেপ হলো আমরা শিখেছি যে কিভাবে সংকেত লিখতে হয়। সংকেত লেখার জন্য 5টা রুলস মূলত তোমাদের শিখাইছি, যেখানে মূল বিষয়টা ছিল এরকম যে আমি তোমাদেরকে এখানে যেটা দেখাইছি তা হলো ধাতু এবং অধাতু এবং যৌগমূলক, এদের মধ্যে আমাদের কিছু মৌল আছে যারা ধনাত্মক, বা কিছু যৌগমূলক আছে যারা ধনাত্মক। তোমাদের কাছে হোয়াইট বোর্ড কি শো হচ্ছে? হ্যাঁ গতদিন, স্যার। আচ্ছা, গতদিন একটু প্রবলেম দেখছিলাম, এই জন্য আমি আগে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি শিখাইছি যে একটা অংশ হলো প্লাস, আর আর একটা অংশ হলো মাইনাস। তো কারা প্লাস এবং কারা মাইনাস আমি এগুলো শিখাইছি। সাধারণত ধাতুগুলো কি প্লাস, আর স্যার হ্যাঁ, হোয়াইট বোর্ড আমারটা শো করতেছে না। তোমাদের অন্যদের স্যার হ্যাঁ করতেছে। উম আচ্ছা, তুমি শামিমা, তুমি এমনি ক্লাসে জয়েন থাকো, দেখো হয়তো ওখানে নেটওয়ার্কের কোনো প্রবলেমে হয়তো এটা হবে। আমার মনে হয় স্যার আমারটা তো করছে না তো। তোমারটা তো করতেছে না, হোয়াইট বোর্ড দেখাই যাচ্ছে না। না স্যার। না স্যার। আচ্ছা, আমি অন্য বিকল্প একটা জায়গায় এটা করাই দিচ্ছি। হ্যাঁ, করতেছেই তো স্যার। না, প্রবলেম তো কোথায় হচ্ছে সেটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা, আমি বিকল্প এইখানেই লিখে দিচ্ছি, একটু দেখো। এখানে লেখা যাবে, এখানে এখানকার লেখা তো সবাই দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে দিচ্ছি।
তোমাদের মিটিং অপশনটা তো ঝামেলা করতেছে মনে হচ্ছে। স্ক্রিন তোমরা আমার কি ইয়ের ডিসপ্লে দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার নেটওয়ার্ক প্রবলেম দেখে স্যার সমস্যা হচ্ছে। না না না, নেটওয়ার্ক প্রবলেম তো না, ওই অ্যানোট্রাসের যে মূল কাঠামো সেটা এখান থেকে শো করছে না। আমি মিটিংটাকে ক্লোজ করে দিয়ে আবার একটু জয়েন করে নিচ্ছি, এটা একটু প্রবলেম করতেছে।